আপনি আমি যত হাহুতাশি করি, যত অস্থিরতাই প্রকাশ করি না কেন, কিন্তু বাস্তব কথা হলে এটা মনে রাখতে হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যেহেতু এটা, এর মধ্যেই আমাদের জন্য খায়ের আছে, এর মধ্যেই আমাদের জন্য কল্যাণ আছে, কোনো সন্দেহ নেই। আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে দুনিয়ার জীবনে যে মুসিবত আসে, অনেক আযাব গজব আসে, এর মধ্যেও আল্লাহ তাআলা রহমত লুকায়িত আছে, কোরআনে আছে। আল্লাহ তাআলা বলেন, জমিনে আমি যখন আযাব দেই, এর একটা কারণ এটা আছে, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, তোমরা যেই গুনাহ নাফরমানি করেছো সেটার কিছুটা স্বাদ, গুনার কিছুটা শাস্তি সামান্য তোমরা যেন অনুধাবন করতে পারো, আস্বাদন করতে পারো, এটা একটা উদ্দেশ্য। যে সামান্য কাঁটার আঘাত কেমন কষ্টকর, তো জাহান্নামের আগুন কেমন কঠিন, সামান্য দুনিয়ার এই গরম এটা কেমন, তো জাহান্নামের আগুন কেমন গরম। তো এটা একটা উদ্দেশ্য যে কিছুটা আযাব দিয়ে তোমাদেরকে বুঝাইতে চেষ্টা করি যে তোমাদের গুনাহের প্রকৃত শাস্তি যখন হবে কি কঠিন হবে। আর আরেকটা উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো লাআল্লাহুম ইয়ারজিউন, যেন আমার বান্দারা সকলেই আমার আযাব দেখে, মুসিবত দেখে, লাঠি দেখে যেন দৌড়াইয়া আমি আল্লাহর কাছেই আবার ফিরে চলে আসি। বাচ্চাকে লাঠি দেখাইলে তো বাচ্চা আবার কি থাইমা যায়, সে ফিরে আসে, সে আর দুষ্টমি করতে যায় না, সে বুঝে যে আমারে মারবে, এই জন্য ভয়ে সে ফিরে আসে। তো আল্লাহ তাআলা এর জন্য বলেন, আমি দুনিয়ার জীবনে বান্দার উপরে মাঝে মাঝে মুসিবত, আযাব গজব দিয়ে থাকি, এটার উদ্দেশ্য এটা যে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন, জলে কিংবা স্থলে, মানে পানিতে কিংবা শুকনায়, সর্বত্র যত আযাব, মুসিবত, ফাসাদ, বিশৃঙ্খলা, সব কিছু মানুষের হাতের গুনাহের কামাই, গুনাহের অর্জন। এজন্যই মুসিবত, এজন্যই ঝড়, এজন্যই জলোচ্ছ্বাস, এজন্যই ঘূর্ণিঝড়, টর্নেডো, মহামারী, করোনা, কত সময় কত অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অ্যাক্সিডেন্ট, বিপদ, দুর্ঘটনা, কোনো না কোনো গুনাহ নাফরমানির কারণেই এসে থাকে। আমাদেরই গুণ, গরু, ছাগল, কীট পতঙ্গ, জন্তু জানোয়ার, হাঁস, মুরগি, এদের কোনো গুনাহ নাই। গাছপালা, বৃক্ষ, তরুলতা, আসমান জমিন, নদী, সাগর, পানি, হ্যাঁ, এদের কোনো গুনাহ নেই। এগুলো গুনাহ শুধুই আমাদের মানুষের। গুনাহ হয় মূলত কার? আমার। নাকি ছাগলের গুনাহ হয়? কি বলে? মানুষের কি হয়? তাহলে গুনাহ আমাদের। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, দুর্নীতি, অবৈধ উপার্জন, মা বোনদের বেপর্দা জিন্দিগি, বেহায়া জিন্দিগি, মুসলমানের যুবক শ্রেণীর বেসামাল, মানে হামখেয়ালি, পাগলনা, ছাগলনা, কি করে না করে কিছুই বলতে পারে, অসংখ্য লাভ লাগছে। কার মতো চুল রাখছে, কার মতো জামা পরছে, কার মতো প্যান্ট পরছে, কেমনে পেশাব করে, কেমনে হাঁটে, কেমনে কথা বলে, কিচ্ছুর মধ্যে কোনো স্বাতন্ত্র্য, সৌন্দর্য, শৃঙ্খলা, সুনির্দিষ্ট কোনো টার্গেট অথবা নির্দিষ্ট কাউকে অনুসরণ করা কিছু নেই। যখন যেটা ভালো লাগে, তার মনে যখন যেটা ভালো লাগে, যখন যার ছবিটা ভালো লাগে,
যখন যার ডিজাইনটা তার কাছে ভালো, মানে তার দিল, তার মনের চাহিদা, এটাই তার খোদা। আমার মনে যখন যা আছে, যখন যাকে ভালো লাগে, যখন যেই ডিজাইনটা ভালো লাগে, এটা হলো যুবকের ধর্ম, এটাই তার খোদা, এটাই তার খোদা। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, মনের চাহিদাই হলো তার খোদা। এটা হলো আকসার, অধিকাংশ নওজোয়ানের ফিকির, এটাই ফিকির। আপনি জিজ্ঞেস করেন যে বাবা তুমি এমনি চুল রাখলা, আমার কাছে ভালো লাগছে। তুমি এমনি হাঁটো কেন, আমার কাছে এটা ভালো লাগছে। তুমি এই জামাটা চয়েস করলে কেন, এটা আমার কাছে ভালো লাগছে। তুমি এমনি কথা বলো কেন, আমার কাছে এটা ভালো লাগছে। এই তাহলে তার কাছে ভালো লাগছে। এখন এটার মধ্যে কোনো হালাল না হারাম, বৈধ না অবৈধ, এটার মধ্যে আল্লাহ রসুলের কোনো অনুমতি আছে না নাই, আমার এত কিছু জানার দরকার নাই। ভালো লাগছে, আমার মন চাইছে। তাহলে এই যে বিশৃঙ্খলা, আমাদের এই গুনাহ নাফরমানি, আমাদের এই খামখেয়ালি জিন্দেগি, এর কারণেই মুসিবত। আর এগুলো আমাদের দ্বারা, চুরি ডাকাতি বলেন, গান বাজনা বলেন, মদ জুয়া বলেন, সুদ ঘুষ বলেন, এগুলো তো গরু ছাগলে করে না, মানুষের। এই জন্য মানুষের গুনাহের কারণে আল্লাহর আযাব আসে। প্রচন্ড গরম, এটা মুসিবত, তা আমাদের গুনাহ। প্রচন্ড ঠান্ডা, এটাও মুসিবত, আমাদের গুনার কারণ। প্রচন্ড বৃষ্টি, এটাও আমাদের গুনার কারণ। বৃষ্টি হচ্ছেই না, এটাও আমাদের গুনাহ, আমাদের গুনাহ। একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ তাবিঈ হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতেন যে আমার বাড়িতে আমার গৃহপালিত গরু, ছাগল, মুরগি, হাঁস, ভেড়া, বকরি, দুম্বা, যেগুলো উনি পালতেন, উনি বলতেন এগুলোর যদি কোনো অসুস্থ হয়, অ্যাক্সিডেন্ট হয়, কোনো মুসিবত হয়, এই প্রাণীগুলোর চতুষ্পদ, উনি বলতেন আল্লাহর কসম, আমি তখন মনে মনে বুঝি, ভাবি যে এটা আমার গুনার কারণ। আমারই কোনো গুনাহের কারণে আমার গরু, আমার ছাগল, আমার ভেড়া, আমার বকরি, আমার হাঁস মুরগির কোনো মুসিবত। ওদের কোনো গুনাহ নেই, ওদের কোনো পাপ, ওদের কোনো হিসাব নেই, তাহলে গুনাহ আমার। এই জন্য মানুষের গুনাহের কারণে আল্লাহর বাকি সৃষ্টি তারাও কষ্ট। এই প্রচন্ড গরমের মধ্যে গরু, ছাগল, ভেড়া, বকরি, সাপ, বিচ্ছু, অন্যান্য প্রাণীগুলো যদি কষ্ট পায় এই রোদের কারণে, এটা আমাদের গুনাহ, আমাদের গুনাহ। এজন্য এক কথাই হলো, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ তাআলা বলেন তোমাদের উপরে যত মুসিবত আসে সবকিছুই বিমা কাসাবাত আইদিকুম, তোমাদের হাতের কামাই, তোমাদের কামাই। আমাদের নাফরমানির জিন্দেগি দেখেন, গরম যদি আরো হয়, আমাদের ছেলেদের মোবাইল টিপা বন্ধ। আল্লাহর যদি গজব পড়ে, তার মাথার উপরেও যদি ঠাড়া পড়ে, তার গজব যদি, তারপরেও সে প্রয়োজনে সরে গিয়ে দাঁড়াবে আরেক পাশে, কিন্তু সেজদা দিবে, নামাজ পড়বে। গরমের তীব্র না আরো যদি কিছু হয়, সেটা বুঝতেই পারে না যে আমার কি করা উচিত, এতটুকু অনুভূতি নেই, টোটালি দিল মরা। কোরআনুল কারীমে আছে, আল্লাহ তাআলা বলছেন মনের ইচ্ছা মতো যে চলে, আমি তাকে প্রথমত কান এবং অন্তর তার মোহর মেরে দিই, জাআলা আলা বাসারিহি গিশাওয়া, এবং চোখের সামনে পর্দা ফেলে।
ফলে বছরের পর বছর যায়, তার কাছে কোনো ভালো মন্দর পার্থক্য করার মতো অনুভূতিও যায়, সে তার মতোই চলে, কোনো পরিবর্তন নাই। কি আযাব, কি গজব, কি মুসিবত, কারো মৃত্যু, কোনো কিছুই তাকে সামান্য একটুও ভাবা। জানাজা পড়ে আইছে, আমার জানাজা সালাম ফিরাইছে, এখানে জানাজা হইছে, রোডে উঠা বিড়ি সিগারেট, আরে কি অপদার্থ। আমি দেখছি কবর খুঁড়তেছে, এবারে কবর খুঁড়ে গেল, এবারে বিড়ি বই বই, আবার কবর খুঁড়ে শেষ হয়েছে, পারে বসে কি খেতে আছে। মানে কি পরিমাণ জঘন্য মানুষ। হায় আমি কি খুললাম, কবর খুললাম। এর দুর্বিবেকে কি কাজ করে না যে এমন কবরে তো আমাকেও যেতে হবে। এই যে অনুভূতি শূন্য, বিবেক শূন্য হয়ে যায়, এটা অনেক বড় লাভ, অনেক বড় বিষয়, অনেক বড় আল্লাহর গজব। কাউরে মার দেওয়া, থাপ্পড় দেওয়া, আপনার 50,000 টাকা ছিল, এটা চুরিয়ে গেছে বা হারাইয়া গেছে, অথবা ব্যবসায় লস খেয়েছে, এটা তেমন কিচ্ছু। আবার 2 বছর ব্যবসা করলে এটা মানুষ ঘুরে যায়। আলুর ব্যবসায়ী এবছর আলু মার খাইছে, আরো 2 বছর মার খাইছে, দেখা গেছে 4র্থ বছর আলুর বাম্পার, এক বেচাতেই পিছনের 5 বছরের পুঁজি উঠে গেছে। এটা কিচ্ছু না। দুনিয়ার এই ব্যবসা, চাকরি, কামাই, রোজগারি, উপার্জন, বিদেশ গেছে, মায়ের খাইছে, কি আবার দেশে কাম করব, এগুলোর খুব বড় কোনো মুসিবত না, ক্ষতি না। কিন্তু ইমান হারা হয়ে যাওয়া, টোটালি বোধ অনুভূতি শূন্য, যে নামাজের কথা মনে পড়ে না, রোজার কথাও মনে পড়ে না, হালাল হারামের কথাও মনে পড়ে না, পাক পবিত্রতার কথাও মনে পড়ে না, নিজের চরিত্রের কথা মনে পড়ে না। হায় হায়, আমি নারীর ছবি দেখতেছি, নর্তকী দেখতেছি, 30 বছর প্রতিদিন সুদ খাইতেছে, সুদের লেনদেন, সুদের চাকরি। হায় হায়, মানে এটা যে গুনাহ, পাপ, মনেই নেই, অনুভূতিতেই আসে। এই ব্যক্তির উপরে 20 বছর ধরে মহিলা বেপর্দা, কোনোদিন পর্দা করে না, এমন মানুষের উপরে হইল যে টোটালি দীর্ঘদিন লম্বা সময় আল্লাহকে ভুলে যায়, আখিরাতকে ভুলে যায়, এই ব্যক্তির উপরে হলো সবচেয়ে বড় লাভ খোদার গজব। তোর উঠবে আল্লাহর গজব, তোর উপরে খোদার অভিশাপ, তোর উপরে আল্লাহর লাভ। আমি এটা সবসময় বলি, আমার এটা বেশি ভয় লাগে, বেশি বলি আমি। এই যে সমস্ত ছেলে পেলে দেখবেন 1 বছরে কোনো দিন হে কইতারতো না ফজরের নামাজ কখন পড়ে। হ্যাঁ, 365 দিনে 365 দিনে তার উপরে খোদার এমন লানত করছে, খোদার গজব এভাবে করছে তার উপরে, যে কোনো দিন মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোনো দিন ফজরের নামাজ কোনো দিন বলতে পারবে না। ফজরের নামাজ কেমনে পড়ে, কখন পড়ে, আপনি চিন্তা করে দেখেন তার উপরে কেমন আল্লাহর গজবটা পড়ছে। খানা দানা খায়, ঘুমায়, সেটা তো কুত্তাও খায়, খানা দানা কুত্তাও খায় না, কুত্তা ঘুমায় না, তো এটা কি বেটার জিফুত আছে, তো জিফুতে লিখিয়েছি, কুত্তা আছে তো ছাও আছে, গরু ছাগলেরও তো কি আছে, বেটা বাচ্চা আছে। এই জন্য বললাম আর কি, এটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য গুনাহ আমাদের পাপ, আমাদের লাগাতার নাফরমানি আমাদের উপরে মুসিবত, আমাদের উপরে মুসিবত। আল্লাহ তাআলা বলেন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের হাতের কামাই, তোমাদের হাতের কামাই, তোমাদের ছেলেদের বেনামাজি জিন্দেগি, এজন্য আযাব, তোমাদের মেয়েদের বেপর্দা,
এই জন্য আযাব। তোমাদের বাজারে সুদের লেনদেন, এই জন্য আযাব। তোমাদের মুরব্বীরা কথায় কথায় গালিগালাজ করে, এই জন্য আযাব। তোমাদের শতকরা 95 দিবানিশি বিড়ি সিগারেট খায়, এই জন্য আযাব। তোমাদের ঘরে 98% মুসলমানের ঘরে প্রতিদিন নিয়ম মাফিক, রুটিন মাফিক টেলিভিশন চলে, নাচ গান। এ ঘরে কতদিন হয়েছে কোরআন শরীফ পড়া হয় নাই কেউ জানে না, কিন্তু টেলিভিশন বন্ধ হয়েছে, কারণ আইপিএস আছে, জেনারেটর আছে। বন্ধ হবে কেন? কারণ গেলে গেছে, আইপিএস আছে না, চার্জ আছে না। তার মানে গুনাহ বন্ধ হবে না এক মিনিটও, একদিনও। টেলিভিশন বন্ধ হবে না কোনোদিন। কোরআন শরীফ তেলাওয়াত হতে পারে যে কোনো দিন। এই যে লাগাতার গুনাহ অব্যাহত পাপ, এটা আমাদের উপরে মুসিবত, আমাদের এই আযাব। আল্লাহ বলেন ওয়ায়াফু আন কাসীর। হ্যাঁ বান্দা শোনো, দুনিয়াতে আমি আল্লাহ তাআলা যেটুকু আযাব দেই তোমাদের গুনার কারণে দেই, তবে গুনার পরিমাণ অনুপাতে আযাব না, বরং গুনাহ যেই পরিমাণ আযাব, মুসিবত, পেরেশানি তার 1/1 না, বরং আমি আল্লাহ তাআলা অগণিত বিষয় গুনাহ এমনিতেই মাফ করে, এমনিতেই মাফ। আমরা অনেক সময় দুনিয়ার ব্যাপারে আমরা মানুষে বলি, কথায় কথায় অনেক সময় আমরা বলি যে মিয়া চলতে হইলে একসাথে, আমরা যদি একেবারে প্রতি কদমে কদমে দোষ ধরে তাহলে কোনো চলন থাকে, ঠিক কিনা বলেন না? এটা হলো মানুষের নিয়ম। আপনি যদি আমার এখানে আমি মহতামিম, আপনি আমার শিক্ষক, এখন আপনি সিদ্ধান্ত নিছেন, এখন আপনি যেমনি বই, তা আমি বললাম মিয়া এমনি কাটিয়ে দিয়েছেন, এমনি বইছেন, মিয়া মনে করেন একটু সোজা হয়ে বই, তারপরে আমি একবারে এইভাবে বুঝিস তারের মতো সোজা, কিন্তু লড়ে সরে না মানছি। তো এবার কি আশ্চর্য, কাইতেইলেও আপনি কম, কাইতেই গেলাম কা সোজা হয়েছি, এরকম এত সোজা হইলেন কা, তো ওইব কেন? মানে এটা এক ধরনের বিষয় যে কেউ যদি একেবারে নিয়ত করে যে আমি তার প্রতি কদম কি ধরব, দোষ ধরব, তাহলে কি চলন দেবে দুনিয়ায়? পারবে চলতে? তাহলে আপনি কেমনে মানুষের লোকের চলবে? স্বামী স্ত্রী তো তারা চলতে পারত না যদি ভুল ধরে সে। তা আল্লাহ তাআলা এই জন্য বলে, বান্দা দুনিয়ায় যদি প্রত্যেক পাপের কারণেই একবারে 119-20 হইলেই ফিরা, এটা যদি আমি করতে যাই তাইলে তোমরা তো চলতে পারতা, দুনিয়ার আনন্দ, আয়েশ, আরাম, স্বস্তি কিছুই তো করতে পারতা। এই জন্য আমি মূলত ওয়ায়াফু আন কাসীর, অসংখ্য অগণিত বিষয় এমনি পাশ খাইয়া যায়, মাফ করে দিই, আচ্ছা রাখো, আচ্ছা রাখো, বাধ্য হইছে, এইভাবে ফেলে দিই। বহু পরে গিয়া হয়তো লক্ষ কোটি গুনার নাফরমানির পরে হয়তো কখনো কখনো মাঝে মাঝে সামান্য একটু শাস্তি। কোরআন কারীমে কোরআনে আছে যে যদি আমি আল্লাহ তাআলা তোমাদের পাপের কারণে দুনিয়াতেই শাস্তি দিতাম, তো মা তারাকা আলা বাহরিহা বাহ, তাহলে কোন প্রাণী আল্লাহ সৃষ্টি দুনিয়াতে ঘাড় সোজা করে হাঁটতে পারবে? হাঁটতেই পারতাম, চলতেই পারতাম। যদি তোমার এক বিন্দু উল্টা পাল্টা চলার কারণে ফেরেশতা যদি প্রত্যেকবার একটা একটা টানা চটকনা দেয়, থাম থাম করে ফিট বা ঘাড় চাইয়ে যদি একটা থাপ্পড় মারে, তো তা আপনার ঘাড় হাঁটবেন কেন, চলবেন কেন? আল্লাহ তাআলা বলে আমি তো এমনটা করি না, আমি এমন করি না, আমি ছেড়েই দেই সারা, আমি শুধু ছেড়েই দেই, পাশ কাটে যায়। কিন্তু এরপরও যেটুকু আযাব সামান্য একটু দেই,